How many? Two people. Okay, your body gets D1A. Keep going straight to that way and go up. Yes. Wait. Yes. Okay, hurry up. এখানে আমার গত 1 বছরের কর্মজীবনের সমাপ্তি হইতেছে আর কি। তো আমি এখন এখান থেকে রওনা দিতেছি। তো আমার ফ্লাইট হইতেছে 8:55 এখন বাজে হচ্ছে প্রায় 5টার বেশি। ব্যাগ ট্যাগ আর লাগেজ নিয়ে গেছি। থ্যাংক ইউ। ওকে, বাই বাই। ওকে, থ্যাংক ইউ। ব্যাগ হইতেছে আরেকটা। ওকে, বাই বাই। Thank you. And this is my boss. He is also go with me airport. Yeah. And thank you very much for. Oh, you're welcome. Yes. You're welcome. I very miss you too. Me too. Okay. My family called me and I want to say thank you everything for you. Oh, thank you very much. Yes. So much. And thank you very kind for the baby kid. They also both and my sister Srika also. Yeah. Good. And she hope that will on the future she will come again. You will come again. Yes. Come back. Okay. Visit for the Sarah place because you have established the people established in the Sarah also. Yeah. Okay. Thank you very much everyone. And it is আমাদের আরেকজন স্টাফ আছে ওইতে ব্রাদার সোবানিন। সে হইতেছে আমাদের সাথে যাইতেছে আর কি। Why you left me? Not let me. Just I also miss my family. Everybody miss me. Very especially my mother. No problem. We are connected always with the internet. সম্ভবত এই ইয়ানমল থেকে হইতেছে এয়ারপোর্ট 10 কিলোমিটারের মতো আর কি। আমাদের এতটুকু যাইতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এরকম লেগে যেতে পারে আর কি। আমি একটু আগে বেরিয়েছি। আমি নর্মালি ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য হইতেছে 3 ঘন্টা আগে আর কি। 3 ঘন্টার মধ্যে আর কি বের হয়েছে। তো হিউজ মানে চেমের অবস্থা দেখছি। আমরা চলে আসছি এয়ারপোর্টে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে একটা ট্রলি নিয়ে নিই। এইটাছে আমার ব্যাগেজের অবস্থা। সম্ভবত আমাদের ওই পিছনে যেতে হবে। আমরা সামনে চলে আসছি। আমাদের চেক ইন করতে সম্ভবত আরও 2 ঘন্টা লাগবে। মানে চেক ইনের খুলবে সম্ভবত আরও 15-20 মিনিট পরে আর কি। তো আমাদের এত সময় করার জন্য এখানে তো দাঁড়ায় থাকা সম্ভব না। এই জন্য আমরা রেস্টুরেন্টে আসছি। এখানে মানে কফি শপ আর কি। এখানে পাওয়া যায় ফাস্ট ফুড টাইপের। আমরা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। আমরা এখানে খাবার খাইলাম হইতেছে তো $9.45। হিউজ, মানে হইতেছে খুবই এক্সপেন্সিভ। এখানে স্প্রিং রোল দিচ্ছিল সম্ভবত 6টা না 7টা জানো। আমি চলে যাইতেছি তো এই জন্য হইতেছে সবাই আমাদের শুভেচ্ছা জানাইতেছে সবাই মিলে আর কি। আমি জাস্ট আর কি এখানে একটা মেসেজ পাঠাইছিলাম এই যে এটা, ওদের ভাষায় আর কি একটা মেসেজ পাঠাইছিলাম। সেটার পিছনে আর কি সবাই আমার করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে এবং করতেছে, মেসেজ পাঠাইতেছে, শুভেচ্ছা জানাইতেছে, বাই বাই জানাইতেছে। হইতেছে আমার মানে আমরা এয়ারপোর্টে করতেছিলাম সেইটা আরেকজন সবাই। ভেরি নাইস, বাই বাই। আমি প্রথমে গিয়েছে আমার লাগেজগুলা করবো, র্যাপিং করবো। এখন র্যাপিং করার পরে তারপরে হইতেছে আমার এখানে হইতেছে র্যাপিং করে সম্ভবত। আমি র্যাপিং করে নিব আমার এগুলো। যেটা করার জন্য হইতেছে আমার কাছ থেকে $10 নিতে। আমি ভাবছিলাম 2টা করাবো, এটাও করাবো, কিন্তু এখন যেই পরিবেশ পরিস্থিতি দেখতেছি এখানকার দেখেন। ব্রো,
এই হইতেছে ফিনম পেং এয়ারপোর্ট, খুবই ছোট একটা এয়ারপোর্ট আর কি, একদম ছোট। এখানে প্রায় হইতেছে 33 চেক ইন কাউন্টার আছে। প্রথমে গেলে ভালো সিট পাওয়া যায় না আর কি, এরকম এয়ারপোর্টের অবস্থা হইতেছে। এখানে কোনো ওয়াইফাই কিছুর ব্যবস্থা নেই। আমি বুঝলাম না, এত বড় একটা মানে বড় বলতে কি, এদের কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা, কিন্তু এখানে অন্তত পক্ষে ওয়াইফাই সার্ভিসটা দেওয়া উচিত। চেক ইন হয়ে গেছে আর কি, এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশনও হয়ে গেছে আর কি। এখন আমরা এই ডিউটি ফ্রির দিকে যাচ্ছি আর কি। আমরা চেষ্টা করতেছি এখানে, দেখি এখানে ডিউটি ফ্রির পরিবেশ পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করা। এখানে ডিউটি ফ্রি এই যে অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে আর কি সবার। সব জায়গায় ডিউটি ফ্রি যেরকম হয়ে থাকে একদম অ্যাজ ইট ইজ সেম। একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হইলো আর কি। ভাইয়ের নামটা জানো কি? পলাশ ভাই। আমি কবির হোসেন। এখানে ক্রিসমাস উপলক্ষে হইতেছে বিভিন্ন ধরনের সাজসজ্জা তৈরি করছে এখানে, আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের সাজাইছে আর কি। আমাদের দেখতে পাচ্ছি সম্ভবত না, নাম গেট নাম্বার হচ্ছে 8। এই দেখেন এখানে সব কিছুরই কিন্তু প্রাইসগুলো কিন্তু ভালোই। এখানে কোয়ালিটি যেহেতু ভালো জিনিসের, প্রাইসগুলো কিন্তু ভালো। এখানে এটা হচ্ছে $55 নেবে। $55 না? আচ্ছা, আমি একটু দেখার চেষ্টা করি তাহলে। ও এখানে প্রাইস কিন্তু রিজনেবল না। দেখেন এই একটা ব্যাগ হইতেছে $14 নিতেছে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। মনে সম্ভবত এইখানে করে অপেক্ষা করতে হবে এইখানে। ঠিক আছে, এখানে অপেক্ষা করি, তারপরে যখন এখানে বসি আর কি। ডিউটি ফ্রির যে সবগুলো আছে সেখানে এখানে দাম যে খুব কম তা না, দাম হাই। কিন্তু দেখা দিতে পারে এগুলা কেমন প্রাইস। ব্লুটুথ সেটিতে $175। দাম কিন্তু হিউজ। এখানে সুন্দর সুন্দর বই পাওয়া যায় কিন্তু। টানি আছে এখানে, বইয়ের দোকান, কোকা-কোলা আছে এখানে, কফি শপ আছে, স্টারবাকস কফি, খুবই এক্সপেন্সিভ। এখানে কুকি এবং চকলেট আছে। এখান থেকে চকলেট ফাইনাল বোর্ডিং পাস করার পরে আমরা এখানে যাচ্ছি। অবস্থা ভালো, বাইরে ভালোই শীত দেখা যেতেছে। আলহামদুলিল্লাহ আমরা হইতেছি যে বিমানে উঠে গেছি, আর আমার পাশে সিট হইতেছে আরেক বাইরে পাইলাম, ইমন ভাই। হ্যালো ভাইয়ের সাথে পরিচয় আমার খুব ভালো লাগছে, এবং একসাথে যাইতেছি সম্ভবত আগামী 4-5 ঘন্টা একই সাথে থাকবো বলে আশা করছি। আর ইমন ভাই হইতেছি যশোর, একদম ফুল। সম্ভবত কিছুটা ফ্রি হবে হইতেছে থাইল্যান্ড থেকে বাংলাদেশে যে ফ্লাইটটা হবে ওইখানে কিছুটা ফ্রি, আর বিমান কিন্তু ছেড়ে দিছে। আমাদের 1 ঘন্টার মতো ডিলে হয়েছে আর কি। এখানে আপনার অ্যাজ ইট ইজ সেম, এখানে তো আর কিছু বলার নাই। ইনস্ট্রাকশন সম্ভবত এটা বলতেছে আর কি, দেখা যাচ্ছে না ইনস্ট্রাকশন এখানে দিচ্ছে। অবস্থা আর লেগ স্পেসের অবস্থা হইতেছে আমার জন্য ঠিক আছে, আমার থেকে আর একটু লম্বা হইলে অবস্থা। এখানে খাবার দিছে হইতেছে প্রন দিছে এখানে, একটা কেক দিছে আর পানি দিছে। খাবারের স্বাদ মোটামুটি ভালো ছিল, কেকটার সবচেয়ে ভালো লাগছে, আর রাইসটাও ভালো ছিল চিংড়ি মাছ দিয়ে।
ক্ষুদাও লাগছিল আর কি, ভালো লাগছে। will be 55 minutes. Please inform that Thai Airways is a non-smoking airline. We will not serve alcohol. Dhaka, please. To Dhaka, right? How many of you? How many? Two people. Okay, your body gate is D1A. Keep go straight to that way and go up. Yes. দৌড়ানো, wait, yes. Okay, hurry up. আমাদেরকে দৌড়ায় নিয়ে দিতেছে। ও, আমাদের কানেক্টিং ফ্লাইটে মাত্র 5 মিনিট সময় পাইছি আর কি। এখানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের কম্বোডিয়া থেকে ফ্লাইট যেহেতু 1 ঘন্টা ডিলে করেছিল, সো এইখানে আমরা কিন্তু 1 ঘন্টা 5 মিনিটের যে ট্রানজিটটা থাকার কথা ছিল সেটা আমরা পাইনি, এবং আমরা কোনো রকমভাবে এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে যথারীতি তাড়াতাড়ি একদম দৌড়ে করে আমাদেরকে আর কি নেওয়া হয়ে গেছে, বোর্ডিং গেটের দিকে নিয়ে যাওয়া হয়েছে আর কি। সো এই বিষয় ছাড়া আর সামনের ফ্লাইটটাও খুব ভালো ছিল, ব্যাংকক টু ঢাকা যে ফ্লাইটটা, সেটাও খুব ভালো ছিল, এবং ক্রু যারা ছিল তারা খুবই আন্তরিক এবং ভালো ব্যবহার করছে আমাদের সাথে, খুবই ভালো ছিল। এবং এইখানে অ্যাটলিস্ট আমরা ঢাকা চলে আসছি আর কি। ওয়েলকাম টু ঢাকা। অনেক প্রতীক্ষার পরে অ্যাট লাস্ট, আচ্ছা এই হচ্ছে এই অবস্থা। আমরা এয়ারপোর্টে দেখতেছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে, চলে আসছি। তো যেহেতু আমি অনেক দিন পরে বাংলাদেশে আসতেছিলাম, সেই কারণে খুবই এক্সাইটমেন্ট ছিল। আর আপনাদের খুব একটা দুঃসংবাদ দেই, সেটা হচ্ছে যে পরবর্তী সময় আমি বাংলাদেশে আসার পরে আমার এই মোবাইলটি দেখেছেন স্যামসাং 21 আলট্রা, সেটা আমার মিসিং হয়ে যায় আমার থেকে। যাই হোক, সেইটার কথা নাই বললাম। তো যার কারণে আমার সকল ফুটেজগুলো আমি আর কি মিস করে ফেলি, মোবাইলে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলা। তো যার কারণে আর পরবর্তী সময় আমি আর ফুটেজগুলোকে কন্টিনিউ করতে পারি নাই। তো আস্তে আস্তে আমি চেষ্টা করতেছি আমার ভিডিও কোয়ালিটি একটু ভালো করার জন্য, ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। আর আপনারা আমার ভিডিওর যত মন্তব্য আছেন সেগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন ধরনের সাজেশন দিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ you guys interested to watch my video next time. Thank you very much again.